আজ আমরা রামপুরহাট জনকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আমরা চলে এসেছি সেই নিট কোয়ালিফাইড ছাত্র। আমরা তার বাড়িতে এসে পৌঁছে গেছি, যে রামপুরহাটের পাশের গ্রাম দাঁতপুর গ্রামে। তো আমরা জেনে নেব এই ডাক্তারবাবু, নতুন ডাক্তারবাবুর কাছে, যে তিনার নাম এবং তিনার র্যাঙ্ক এবং তিনার পরিচয়টা পুরো একটু ভালো করে জেনে নেব। তারপর আমরা কিছু কোশ্চেন করব। আমার নাম হাফিজুল আলম শেখ। আমি নিট পরীক্ষায় সফল হয়েছি এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক এসেছে 26,628। ঠিক আছে, আপনার কাছে আমরা জানতে চাইব যে আপনার সাফল্যের জন্য আমাদের রামপুরহাট জনকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো আপনার কাছে আমরা কিছু জিনিস আমরা জানতে চাইব, যে আপনি কতটা পড়তেন এবং আগামী যে ছাত্রছাত্রী আছে তাদের জন্য আপনি কি বার্তা দেবেন, এটাই আমাদের প্রশ্ন। আমি প্রায় দিনে 6.5 থেকে 7 ঘন্টা পড়তাম এবং সেটা রেগুলারলি মেনটেন করে পড়তাম। যেমন আমাদের কোনো দিন হয়তো বেশি ক্লাস থাকতো, সেদিন একটু কমতো, কিন্তু আমি যত সম্ভব চেষ্টা করতাম যে আমার নিজস্ব সময়টাকে মেনটেন করার। আর তাছাড়া আমাদের প্রত্যেক মাসে মান্থলি টেস্ট হতো, সেগুলোকে দিতাম এবং সেগুলো নাম্বার দেখতাম এবং নাম্বার কম বেশি হলে সেটাকেও নিয়ে, বা কোনো কোশ্চেন ভুল করলে সেটাকেও দেখতাম কোনগুলো ভুল যাচ্ছে। এবং ঠিক আছে, বেশ। যাই হোক, এটা প্রথমবার এরকম হতেই পারে। তো ডাক্তার হওয়ার পর যেমন আমরা একটু সোশ্যাল ওয়ার্ক করতে পছন্দ করি, আমরা চাইবো যেন গরিব মানুষদের জন্য একটু সুবিধা পাই, সেইটুকু আমরা আশা রাখবো। আপনার চাচা কেমন লাগছে আপনাকে? আল্লাহর মধ্যে ভালো লাগছে। এটা তো আপনাদের গ্রামে প্রথম, আমাদের গ্রামের অঞ্চলের একটা প্রথম। হ্যাঁ, আচ্ছা, গ্রামের প্রথম, আর আমার বংশেরও প্রথম। আচ্ছা, তো এটা একটা খুশির খবর। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা চাইবো যেন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে ডাক্তারবাবুরা একটু গরিব মানুষদের পাশে দাঁড়ায়, এটাই আমাদের আশা থাকবে। আজ আমরা চলে এসেছি রামপুরহাট জনকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সেই রামপুরহাটের পার্শ্ববর্তী গ্রাম দাঁতপুর গ্রামে, যে আমাদের হাফিজুল আলম শেখ যে নেট কোয়ালিফাইড করেছে, তার র্যাঙ্ক হয়েছে 26,628। তার বাড়িতে এখন খুশির খবর আর কি, যাই হোক, খুশির আবহাওয়া চলছে। তাই তার মা তাকে একটু মিষ্টিমুখ করাবে। আপনি একটু মিষ্টিমুখ করান হাফিজুলের। তাদের বাড়িতে এখন একটা সত্যিই মা বাবার খুশির দিন আজকে, যেহেতু তার ছেলে এত কষ্ট করে, এত পরিশ্রম করে, একনিষ্ঠার সহিত এত বড় একটা সাফল্য অর্জন করেছে। এই জন্য গর্বিত এবং এর জন্য আমরাও গর্বিত।